जय हिंद। बेसिक एंड एडवांस इंग्लिश ग्रामारेर क्लास 2 এই ক্লাসে আমরা পড়ব দ্য ইংলিশ অ্যালফাবেট, ইংরেজি বর্ণমালা। সিলেবাস ডিসকাশনের পর এটা সেকেন্ড ভিডিও। ক্লাস 2 দ্য ইংলিশ alphabet, বাংলায় যাকে বলা হয় ইংরেজি বর্ণমালা। আমরা জিনিসটা বুঝবো আগে যে ইংলিশ অ্যালফাবেট আর বা ইংরেজি বর্ণমালা কি। আমি বিষয়টা বেসিক মানে একদম গোড়া থেকে বলছি যে এটার সঙ্গে বাংলার সম্পর্কটাও, যেমন ইংলিশ অ্যালফাবেট আর ইংরেজি বর্ণমালা, এই যে এটা বাংলার সঙ্গে এবং ইংরেজির সঙ্গে দুটোই কম্পারেটিভলি আলোচনা করে আমি ডিসকাশন করছি। বাংলা এবং ইংরেজির সঙ্গে কি সম্পর্ক, বাংলা এবং ইংরেজি দুটোর মধ্যে যে একটা কানেক্টিভিটি আছে, সেই কানেক্টিভিটিটা নিয়েই আমি ডিসকাশন করছি। যেমন এখানে আমরা দেখছি বর্ণমালা। বর্ণমালা বলতে কি বোঝাচ্ছে? সমষ্টি, বর্ণের সমষ্টি। সেরকমই অ্যালফাবেট বলতেও ইংরেজি যে অক্ষর বা লেটার তাদের সমষ্টি। যে 26টি ইংরেজি লেটার আছে, 26টি ইংরেজি লেটার, সে তাদের সমষ্টি, সেটা বলছে ইংরেজি অ্যালফাবেট। বাংলায় বর্ণমালা। বাংলায় কতগুলি আছে? 52টি। পা, আ, হ্রস্ব দীর্ঘ এসবগুলি। এবং ইংরেজিতে আছে 26টি, ABCD এসবগুলি। তো আমরা এই বাংলা বর্ণমালা আর এই ইংরেজি বর্ণমালার দুটোর কম্পারেটিভ আলোচনা করব এবং দুটোর কানেক্টিভিটি, তাদের সঙ্গে কী সম্পর্ক।
বাংলা গ্রামার আর ইংরেজি গ্রামার এ দুটো অনেকটা সম্পর্কযুক্ত, এবং আমরা সেই সম্পর্ক নিয়েই একদম গোড়া থেকে আজকের এই ক্লাসে আলোচনা করব, যাতে পরবর্তী ক্লাসগুলি আমাদের বুঝতে সুবিধা হয়। যেমন ইংরেজিতে 26টি অক্ষর, বাংলায় 52টি অক্ষর। এদের মধ্যে বাংলাতে 52টি অক্ষর হয়তো একটা দুটো কমেছে বা কমানো হয়েছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখন আমরা 52টায় ধরবো এখন। ঠিক আছে, 52টি বর্ণমালায় ধরে নিচ্ছি এখন। তো আমি এগুলো এখন মিটিয়ে নিচ্ছি, আপনারা পজ করে লিখে নেবেন। Alphabet, the English alphabet. আমরা বর্ণ পরিচয় পড়েছি, সেখানে দেখেছি যে 52টি অক্ষর, এবং সেগুলিকে যেমন অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, এগুলোকে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ এই দুটি ভাগে ভাগ করা হয়েছে জেনারেলি। আরও ভাগ আছে, কিন্তু সেগুলোতে যাব না আমরা আমাদের মেন অবজেক্টিভ হচ্ছে বেসিক ইংলিশটা শেখা, বাংলাটা শেখা না। তার মধ্যেও বাংলা গ্রামারটাও, বাংলা ব্যাকরণটাও আমাদের একটু আলোচনার মধ্যে পড়ছে, নাহলে বুঝতে পারা যাবে না যে আমরা ল্যাঙ্গুয়েজটা শিখতে যাব বাংলা ল্যাঙ্গুয়েজ থেকে ইংরেজি ল্যাঙ্গুয়েজ। সেই ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে নিজের ভাষাটাও বা নিজের বাংলা ব্যাকরণটাও একটু জানা দরকার, এবং তাদের সম্পর্কটা, এই সম্পর্কটা আমরা যদি বুঝে যাবো, সেক্ষেত্রে তখন আমাদের আর ইংরেজি ব্যাকরণটা শিখতে আর সুবিধা হবে। যেমন বাংলাতে আছে স্বরবর্ণ, ঠিক আছে। ইংরেজিতে একে বলবো ভাওয়েল। ইংরেজিতে বলবো একে ভাওয়েল। 2 নাম্বার, বাংলায় আছে ব্যঞ্জন বর্ণ। ইংরেজিতে বলবো ওকে কনসোন্যান্ট। ইংরেজি ভাওয়েল কোনগুলি? এ, ই, আই, ও, ইউ। আর কনসোন্যান্ট কোনগুলি? এ, ই, আই, ও, ইউ বাদে বি, সি, ডি, এটসেট্রা। তো স্বরবর্ণ কোনগুলি? অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ ঋ, লি, এ, ঐ, ও, 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 ও,
এই অবধি আমাদের স্বরবর্ণ, বাদবাকি ব্যঞ্জন বর্ণ। ভাওয়েল কনসোন্যান্ট, ইংরেজিতে আরও একটা জিনিস আছে যেটা সেমি ভাওয়েল। ডাব্লু এবং ওয়াই, এগুলো হচ্ছে সেমি ভাওয়েল। সেমি ভাওয়েলের ব্যবহার আমরা পরে ডিসকাশন করব। এখন আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে যে অ্যালফাবেট। অ্যালফাবেট, ইংরেজি অ্যালফাবেট বা ইংরেজি বর্ণমালা কে দুটি ভাগে ভাগ করা যায়। এখানে যেমন বাংলা বর্ণমালাকে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ এই ভাগে ভাগ করা গেল, কিন্তু ইংরেজি অ্যালফাবেটকে দুটি ভাগে আরও ভাগ করা যায়। সেগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার। লেটার সম্বন্ধে একটুকু আমরা জেনে নিই, লেটারটা কি। লেটার, লেটার আমরা যে কোনো ভাষা মানে যখন আমরা মনের ভাব প্রকাশ করি, মনের ভাব প্রকাশ করার জন্যে যে আমাদের মুখ থেকে যে ধ্বনিটা বের হয়, সে ধ্বনির সাংকেতিক রূপ, ধ্বনির সাংকেতিক রূপ হচ্ছে বর্ণ। এবার ইংরেজিতে বলবো এটাকে লেটার। ইংরেজিতে বলবো লেটার। এই ইংরেজি লেটারকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, এক ক্যাপিটাল লেটার আর একটা হচ্ছে স্মল লেটার। তাহলে আমাদের একদিকে দেখলাম যে স্বরবর্ণ বাংলায় যাকে বলা হয় ভাওয়েল, ব্যঞ্জন বর্ণ যাকে বলা হয় কনসোনেন্ট। আবার ইংরেজি অ্যালফাবেটকে দুটি ভাগে ভাগ করা যাচ্ছে, ইংরেজি অ্যালফাবেট বা লেটারের সমষ্টি, অক্ষরের সমষ্টি, যা হচ্ছে ক্যাপিটাল লেটার আর স্মল লেটার। ক্যাপিটাল লেটার, স্মল লেটার। ক্যাপিটাল লেটার কোনগুলো, স্মল লেটার কোনগুলো আমরা একটু দেখব। ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটার বড় হরফ, বাংলায় বড় হাতের অক্ষর আমরা বলি না, সেই বড় হাতের ক্যাপিটাল লেটার কোনগুলি? সেম, শুধু লেখাটা আলাদা।
যেমন এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড। তাহলে এইগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার। এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড। তাহলে স্মল লেটার কোনগুলো? স্মল লেটার স্মল লেটারও সেটাই, কিন্তু তাদের লেখার রূপটা আলাদা। আমরা বলবো ছোট হাতের অক্ষর, ছোট হরফ, ছোট হাতের ছোট হরফ। যেমন এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড। আমরা এটা সাধারণত সবাই জানি। তো এটা হলো আমাদের ইংলিশ অ্যালফাবেট। ইংরেজি বর্ণমালা, বা বাংলায় আমরা বর্ণমালা কতগুলো দেখেছি? 52টি। সেরকম এখানে 26টি অ্যালফাবেট, 26টি লেটার। তো আমরা কি কি দেখলাম? যে একদিকে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ বাংলায়, সেগুলো হচ্ছে ভাওয়েল আর কনসোন্যান্ট। আবার এখানে দেখছি ইংরেজি অ্যালফাবেটকে দুই ভাগে ভাগ করছে, ক্যাপিটাল লেটার আর স্মল লেটার। তাহলে ক্যাপিটাল আর স্মল, এই আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হলো। তো আজকের এই ক্লাস খুবই ইম্পর্টেন্ট, কারণ পরবর্তী ক্লাসগুলি যেমন ভাওয়েল আর কনসোন্যান্ট, এই দুটো কনসেপ্ট, আর যারা একদমই বেসিক, যারা ইংরেজি শিখছো, আমাদের ছোট্ট ছোট্ট নান্নামুন্নাদেরকে বলছি, তোমরা এই জিনিসটা ভালো করে বুঝে নিও। ক্যাপিটাল লেটার আর স্মল লেটার অনেকে ভুল করে বুঝতে, তো তাদের জন্য এটা খুব হেল্পফুল হবে। দুটো জিনিস, একদিকে বাংলা বর্ণমালার সঙ্গে ইংরেজি বর্ণমালা। যেমন বাংলাতে আছে স্বরবর্ণ অ, আ, হ্রস্ব দীর্ঘ ই, হ্রস্ব দীর্ঘ রি, লি, এ, ওই, ও, ঔ। আর ইংরেজিতে আছে কনসোনেন্ট, এ, ই, আই, ও, ইউ বাদে যেগুলো বি, সি, ডি, এগুলো হচ্ছে কনসোনেন্ট। আর বাংলাতে ক, খ, গ, ঘ, এসবগুলো। আর সেমি ভাওয়েল
ডাব্লু এবং ওয়াই সেমি ভাওয়েল। আর আরেকদিকে ইংরেজি অ্যালফাবেটকে আমরা দুটি ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে মেনলি ডিসকাশনের বিষয় এটা, ইংরেজি অ্যালফাবেট 26টি লেটার। লেটার জিনিসটা কি আমরা একটু আগে বুঝলাম, বর্ণ, বর্ণ মানে লেটার, ধ্বনির লিখিত রূপ বর্ণ, লেটার। আর ইংরেজিতে লেটার বলবো, বাংলায় বর্ণ বলবো। তাহলে ইংরেজিতে ক্যাপিটাল লেটার, অনেকে ক্যাপিটাল জিনিসটাই বুঝতে ভুল করে যে কোনগুলো ক্যাপিটাল আর কোনগুলো স্মল। তো ক্যাপিটাল লেটার এইগুলো আর স্মল লেটার এইগুলো। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদেরকে, আমাদের যে ছোট ছোট বাচ্চা আছে তাদের জন্য এটা খুব হেল্পফুল হবে। আজকের ক্লাস এই ইংরেজি অ্যালফাবেটকে নিয়েই, এটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস। ভালোভাবে এটা আপনারা লিখে নেবেন ইংরেজি ভিডিওটা পজ করে করে, এবং পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব স্পেলিং অ্যান্ড প্রোনাউন্সিয়েশন অফ ইংলিশ ওয়ার্ডস। স্পেলিং অ্যান্ড প্রোনাউন্সিয়েশন অফ ইংলিশ ওয়ার্ড আমাদের সিলেবাসে যেভাবে দেওয়া আছে সেভাবে আমরা আগাবো। আপনাদের মূল্যবান সময় দিয়ে দেখার জন্যে অনেক ধন্যবাদ। জয় হিন্দ।